নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সাথে আমাদের বাড়ি পুজো অনেক কিছু শেয়ার করেছি। আর এইদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে, তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সাজুগুজু তো করেছি, করার পর একটুকুনিও টাইম পাইনি যে কীরকম সাজলাম দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই বসে আছি। তো এই যে ভাইজিকেও দেখে নাও, আমি তো যেরকম মানে সময় পেয়েছি তখন একটু ক্যামেরা অন করেছি, তাছাড়া একদমই সময় হয়নি। আর এখন ঠাকুরমশাই ওখানে নিজেই গুছিয়ে নিয়েছিল সব কিছু, যার জন্য আমরা একটু বসে আছি। আর এই যে দেখো আমার ছেলে একটা পাঞ্জাবি পরেছে একদম পুরো নতুন, আমার ভাইজির ড্রেসটাও পুরো একদম নতুন। এদিকে দেখো ঠাকুরের জন্য মিষ্টির থালাটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইখানে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, তারপরে ঠাকুর মশাইয়ের জন্য যা যা দিতে হয় সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এক গামলার এক থালা মানে সবাই ডালা নিয়ে এসেছিলো। তো তারপরে এখানে হচ্ছে একটু চা খেয়ে নিলাম, যেহেতু সারাদিন উপোস ছিলাম তার জন্য একটু লাল চা খেয়ে নিলাম। তো ঠাকুরমশাই বললো হ্যাঁ তোমরা চা খেতে পারবে, তো তার জন্যে চাটা খেলাম, ঠাকুরমশাইও খেয়েছে। তারপর তোমাদেরকে তো দেখালাম যে সোনার টিপ মার জন্য বানিয়ে এনেছিলাম, তো সেই টিপটা এখন ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে মাকে। তো টিপটা পরে কিন্তু মার মুখটা এত সুন্দর লাগছিলো দেখতে, মানে মা তো এমনি থেকেই সুন্দর, যেন আরও সুন্দর হয়ে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছিলো। আর এই যে বজরংবলীর জন্য নিয়ে এসেছি হচ্ছে ঠাকুরের মানে হার। তো সেই হারটা হচ্ছে একটু ছোট হয়েছে, তার জন্যে আবার পাল্টাতে হবে, কিন্তু ওখানেই ঠাকুরমশাই রেখে পুজো দিয়ে নিল। এই যে একদম দেখো সব কিছু এখানে গোছানো হয়ে গেছে, একদম কমপ্লিট। এদিকে আমার দাদা পুজো দিতেও বসে পড়েছে, দিচ্ছে পুজো। তো চলো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।